হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? সকাল সকালে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। পাশের বাড়ির ছাদে খুব সুন্দর ফুল হয়েছে, তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম। ভীষণ হাওয়া ছিল, তারপরে ঘরটার ঝাড় দিয়ে ঘর মুছে নিলাম। আগে সকালবেলা উঠে বাসি কাজ করে ব্রাশ করে তারপরে আমি চা বসিয়েছি। তো এইদিকে আমি আর মা বসে বসে চা খেলাম। যেহেতু ভাই এখনও ঘুমিয়ে আছে, উঠেনি, আর ও অফিস চলে গেছে, প্রায় 9টা বাজে। তো অফিস চলে গেছে, তারপর আমরা দুজন চা খেলাম আর একটু গল্প করলাম। তারপর এদিকে দাদুভাইকে চা করে দিলাম। দাদুভাইয়ের শরীরটা খুবই খারাপ, তো আমার রুমে এসে শুয়ে আছে দাদুভাই। কদিন থেকেই দাদুভাইয়ের শরীরটা খুব খারাপ। তারপর মা এদিকে রান্নার জন্য আবার রেডি করছে, মানে কাঁঠাল কাটছে, আজকে কাঁঠালের সবজি করবে। তো আমি রুমে এসে চাটা খেয়ে দেখি কালকে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, তো ওই জামা কাপড়গুলো ভাঁজ করলাম। ভাঁজ টাজ করে এবার মার রুমে গেলাম, দেখি ভাই উঠে গেছে, তো আমি বিছানাটা তুলে দিলাম। বিছানা তুলে ভাবে ঝেড়ে দিলাম। তো এদিকে মা বলছে যে রুটি খাবে, যেহেতু মনে হচ্ছে একটু সুগার বেড়ে গেছে, তাই এখন নিজে নিজেই বলছি রুটি খাবো, তো রুটি করে দাও। তো আমি আজকে 3টেই রুটি করলাম মার জন্য। আর এইদিকে মা তো সবজি কাটছিল বসে বসে, তো কাঁঠাল কাটতে অনেকটাই সময় লেগে যায়। তো আমি রুটিগুলো করে দিলাম। তারপর মা রান্না বসিয়ে দিয়েছে এইদিকে। আর আমি আবার ঘরগুলো মুছে নিলাম, মানে রান্নাঘরটা মুছে দিলাম, যেহেতু রান্না মোটামুটি প্রায় হয়ে গেছে। তো আমাকে আবার যেতে হবে তাড়াতাড়ি, তো আমি আগেই ঘরগুলো মুছে নিই, মানে রান্নাঘরটা মুছে নিই। মা এদিকে রান্না করছিল, তো আমি রান্নাঘরটা মুছে দিলাম। তো রান্নাঘর মুছে আমি স্নান করতে চলে গেছি। স্নান টান করে প্রায় রেডি হয়ে গেছি পুজো টুজো দিয়ে। তো কয়েকটা সেলফি তুললাম এসে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সেলফিগুলো। তারপরে খেতে বসলাম। মা আমাকে খাবার দিয়ে দিল, আর টিফিনে যেহেতু সবজি রান্না করছিল, মাছ আর করছিল কাঁঠাল, তো আমাকে মা একটু প্যাক করে দিয়ে দিল। তো আমরা পার্লারে যেহেতু সবাই একসঙ্গে বসে খাই। তারপর ভাই আসলো আমাকে দিতে বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আমি। আজকের ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা সকাল থেকেই, আর ঠান্ডা একটা হাওয়া। তো বাস স্ট্যান্ডে আসতে না আসতে দেখি বাস চলে এসছে। আজকে আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তো বাস চলে এসে বাসে উঠে পড়েছি। আজকে তো সিটও পেয়ে গেছি। তো বাস ছেড়ে দিয়েছে, যেতে যেতে আবার জানলার একটু সাইডে বসছিলাম, তো আমি ভিডিও করতে করতেই গেলাম। তো কানকি পৌঁছে গেছি। এদিকে বাবলিকে ফোন করলাম, ও বলছে ও বেরোবে, মানে ভাগ্নি। তো আমি ওকে ফোন করলাম, ও বেরোবে। তো বাস স্ট্যান্ডে আমি নামতে না নামতে ও বলছে আমাকে ফোন করে দিও। তো দেখি বাবলি, তো আমি একটু আগেই পৌঁছে গেলাম, তো এখানে দাঁড়িয়েছিলাম বাবলির জন্য। তো পাশেই দেখছি ফলের দোকান, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করলাম। লিচুও চলে এসে, লিচুগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল, খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি তো লিচু তো এমনি সবারই ভালো লাগে। তো দেখছি বাবলি চলে এসছে এদিকে, দেখতেই পারছো অনেক দিন, প্রায় 2 মাস বাড়িতে থেকে আসছে। তো আমরা দুজনে হাঁটতে হাঁটতে পার্লারের দিকে যাচ্ছি। তো পার্লারে ঢুকে পড়েছি। তো এসে দেখি কেউ আসেনি, বুনুই আসছে। তো আমরা একটু তাড়াতাড়ি আসি, বুনু তো অনেক সকালেই চলে আসে প্রায়। তো তারপর আমি আর বাবলি আসলাম, এসে বসলাম। বসতে না বসতে দেখি কাস্টমারও চলে এসছে। তো থ্রেডিংয়ের কাস্টমার ছিল প্রথমে, তো বাবলি করলো, যেহেতু অনেক দিন থেকে ও করে না কাজ, 2 মাস বাড়িতে গিয়েছিল। তারপরে দেখলাম যে না, এখনও মানে ঠিকই আছে, হয় না অনেকে ভুলে যায় 2 মাস 1 মাস না করলে হাতের প্র্যাকটিসের ওপর। তো দেখলাম না ভালোই করেছে থ্রেডিং। তারপরে দেখি আরতিও চলে এসছে, বাবলির সাথে অনেক দিন পর দেখা, তো গল্প করছিল বাবলির সাথে। এদিকে হিরোইন মনিও চলে এসছে, হাসতে হাসতেই ঢুকছে সবাই। তো এইদিকে আমাদের ওই ম্যামটা, সেদিন আমরা সেমিনারে যে গিয়েছিলাম, তো ওই ম্যামটা মানে অ্যারোমার প্রোডাক্টগুলো সেল করে, তো উনি আজকে আমাদের পার্লারে এসে সকালবেলায় ফোন করেছিল। তো এসে ওনার প্রোডাক্টগুলো সেল করার জন্য বা আরও কিছু বলছিল আমাদেরকে। তো কোনটা কোনটা আমরা বুঝতে পারছিলাম না, অনেক কিছুতে আমাদেরকে বুঝিয়ে দিল। তো কয়েকটা অর্ডার ছিল আমাদের, সেই অর্ডারগুলো দিয়ে দিলাম ম্যামকে। তো ম্যাম নিয়ে এবার বেরিয়ে পড়লো। তারপরে বাবলি আমার নতুন ফোন থেকে কয়েকটা সেলফি তুললো। তো ও তো আর জানে না যে, মানে জানে যে ফোন নিয়েছি, তাও ছবি টবি তোলা হয়নি। তারপরে আমরা আবার একটু মার্কেটে আসলাম, মানে টুল নিব পার্লারের জন্য। তো এখানে ঢুকে পড়লাম বাজারে, 2-3টা দোকান দেখলাম।
তো ছিল না। তারপরে একটা মামার দোকানে আসছি, এসে ওখান থেকে টুল নিব। তো পেছনে একটা মামার বাড়ি আছে, তো ওখানে দেখলাম যে বাগানে আম হয়েছে। তো আমরা দুজন তিনজন গিয়ে 3টে আম নিলাম। তারপর এদিকে টুলও নেওয়া হয়ে গেল। তো আমরা পার্লারের দিকে যাচ্ছি। তো পার্লারে ঢুকে পড়েছি, আমগুলো ধুয়ে সুন্দরভাবে কেটে নিলাম। সবাই মিলে একসঙ্গে বসে খাবো। একদম টক ছিল আমগুলো, বাস কেটেছি কিন্তু কেউ খেতে পারেনি। তো বিট লবণ দিয়ে আমগুলো খেলাম সবাই একসঙ্গে বসে। তো এইদিকে আরতি বলছে যে আই মেকআপ শিখবে। তো অনেক দিন আগে কোর্স করেছিল, তো মাঝে মাঝে ও ভুলে যায়, প্র্যাকটিস করে না যেহেতু বাড়িতে। তো আজকে বুনুকে আবার বলছিল একটু আই মেকআপটা দেখিয়ে দিতে। তো বুনুকে সেগুলো দেখাচ্ছিল আই মেকআপ। তো এইদিকে আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, তো আমরা খেতে বসে পড়লাম সবাই মিলে। দেখতেই পাচ্ছ কতগুলো টিফিন, একদম লাইন হয়ে গেছে। তো সবাই বিভিন্ন রকমের খাবার নিয়ে আসে, আর সবার খাওয়ার টেস্টগুলো একটু আলাদা আলাদা, একসঙ্গে খেলে খুবই ভালো লাগে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমরা আজকে একটু রিলস বানালাম। हर मुश्किल में जुड़ जाते हैं, पंख बिना भी उड़ जाते हैं, हर मुश्किल में जुड़ जाते हैं, अरे हाथ पकड़ के चढ़ जाते हैं। তো সবাই একসঙ্গে একটু রিলস বানালাম, ভালোই মজা এসছে। আজকে পার্লারে অনেক দিন পর সবাই এসে। তো এদিকে দেখি রিলস বানাতে না বানাতে দেখি কাস্টমারও ঢুকে পড়েছে। তো আমি আর বাবলি এদিকে থ্রেডিং করাচ্ছিলাম। খুব সেজে কেজে আসছে, ড্রেসগুলো এদের খুব সুন্দর ছিল। তো আমি আবার বললাম এরা নাকি বিয়ে বাড়ি যাবে, তখনই আবার পার্লারে ঢুকেছে। তো একের পর এক কাস্টমার এসেই যাচ্ছে, ভিড় ছিল ভালোই পার্লারে মোটামুটি। তো কাজের মাঝখান দিয়ে আমি আবার ভিডিও করছিলাম। তো আবার সন্ধ্যা হয়ে গেছে, এবার বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। আরতি ওদিকে চলে গেল, আর এদিকে আমিও চলে আসলাম বাই বাই করে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আমি। আজকে বেশিক্ষণ আমাকে দাঁড়াতে হয়নি, আজকে আমি একটু তাড়াতাড়ি এসেছিলাম। বুনু বলে তোর এখন অনেকটা রাত হয়ে যায়, তো একটু তাড়াতাড়ি যা। তো বাস স্ট্যান্ডে আসতে না আসতেই দেখি স্টেট বাস চলে আসছে। তো স্টেট বাসে উঠে পড়লাম আমি। তেমন একটা ভিড় ছিল না, একদম সামনে সিট পেয়েছি। তো ভিডিও করতে করতে গেলাম আমি। আর প্রত্যেক দিন এতটাই ভিড় থাকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে। আজকে সকালবেলাও আসার টাইমে ভিড় ছিল না, আর এখনও দেখছি ভিড় নেই সন্ধ্যাবেলাও। তো আরামেই যাচ্ছিলাম। তো পূর্ণিয়া মোড়ে বেশিক্ষণ দাঁড়ায়নি স্টেট বাস যেহেতু, তো ডাইরেক্ট একটুখানি পূর্ণিয়া মোড়ে দাঁড়িয়েছে যেহেতু, সূর্যাপুর ওসরাগর কোথাও দাঁড়ায়নি। তো আমি ডালখোলায় ঢুকে পড়ছি, ওকে ফোন করলাম। ও বলছে যে আসছি, আর ভাই আজকে যেহেতু কাজে আছে আসতে পারবে না, তো ওই আমাকে নিতে আসবে। তো আমি নেমে পড়েছি বাস থেকে। তো ও দেখে আমাকে নিতে চলে আসছে, তারপর আমি আরও যাচ্ছি। তো দিন ছিল ভালোই, আজকে অতটাও সন্ধ্যা হয়নি। আর আসতে আমার স্টেট বাসে 18 মিনিট সময় লেগেছে, আমি পাক্কা ঘুরি দেখলাম। তো পৌঁছে গেছি, প্রায় বাড়ির কাছে চলে এসেছি। ও আবার আমাকে রেখে অফিস যাবে। তো বাড়িতে ঢুকে পড়েছি, রেখে ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হয়ে তো চা বসালাম। আর মা তো 2 টাইম চা লাগবেই, তো আমি সকালবেলাও চা বানিয়ে দিয়ে গেছিলাম, এখনও সন্ধ্যাবেলার চাটা আমি বানিয়ে দিই। তারপরে দেখি বড়দা শিলিগুড়ি গেছিলো, সেখান থেকে আমার জন্য মোমো নিয়ে আসছে। তো মোমো খেতে আমি ভীষণ ভালোবাসি, বড়দা শিলিগুড়ির থেকে মোমো নিয়ে আসছে। তাহলে ভাবো কত ভালো আমার দাদা। তো দাদাকে বসতে বললাম, দাদা বসেনি, অনেকটাই রাত, প্রায় 9:30 10টা বাজে। তো দাদা চলে গেল। তারপরে আমি আর মা দুজনে মিলে মোমো খেলাম। ও তো এখন অফিস থেকে আসেনি, আর ভাইও আসেনি। তো দুজনে মিলে আমরা মোমো খেলাম। তো মোমো টোমো খাওয়া হয়ে গেছে প্রায়। তারপরে দেখি ও ঢুকে পড়েছে অফিস থেকে, এসে চলে এসছে। তারপর ওকে আমি একটু চা করে দিব। তো দুধটা দেখতে না দেখতেই পড়ে গেল। তারপরে আমরা খাওয়ার জন্য আবার ভাত নিয়ে নিয়েছি। ও মা আর ও রুমে ভাই খাচ্ছে, আমি আরও একসঙ্গে বসলাম। তো বাই ফ্রেন্ড, কালকে আবার দেখা হবে, সঙ্গে থেকো তোমরা। গুড নাইট।